আসসালামু আলাইকুম। প্লেটো একটা কথা বলে গেছিল যে ভদ্র বা ভালো মানুষ যতদিন না রাজনীতিতে আসবে ততদিন এই রকমের অসৎ লোকের দ্বারা এই ভদ্র বা সৎ মানুষগুলা শাসিত শোষিত হবে। বাস্তবতা সেইটাই। আপনারা জানেন যে কিছুদিন আগে এই যে ডক্টর জারা তাসনিম জারা তিনি নাগরিক এনসিপিতে নতুন একটা রাজনৈতিক দল সেখানে যোগ দিয়েছেন। এখন অনেকে মন্তব্য করতেছেন, অনেকে তার পোস্ট দিয়ে তাকে নিয়ে পোস্ট দিতেছেন যে স্বামী স্ত্রীর কীভাবে মিলন করতে হয় বা সহবাস করতে হয় বা যৌন শিক্ষা শেখানো একজন ডাক্তার তিনি আসছেন রাজনীতি করতে, তার কাছ থেকে আমাদের রাজনীতি শিখতে হবে। দীর্ঘদিন যাবৎ আমরা দেখে আসছি যে সংসদে থাকে মমতাজ, যিনি গায়ক, যিনি কোনোদিন সংবিধানের একটা পাতা খুলে দেখে নাই। দীর্ঘদিন আমরা দেখে আসছি যে হাজী সেলিমের মতো লোক, যার কাম হইল ডাকাতি, চুরি ডাকাতি, ধন সম্পদ দখল করা, তারা এই রকমের বড় বড় মাস্তানরা সংসদে আইসা তারপর তারা মাস্তানি করছে। সংসদের ভিতরেও তারা বিভিন্ন রকমের মানে রিডিং পড়তে পারে না, তাদেরকে আমরা সংসদ হিসাবে দেখছি। তো এখন এরকমের ডাক্তাররা যখন এগিয়ে আসবে তখন এরকমের প্রশ্ন আসবে কিছু অশিক্ষিত মূর্খদের কাছ থেকে। ভালো মানুষ রাজনীতিতে আসবে না, কারণ এই দীর্ঘদিন যাবৎ আমরা অশিক্ষিত মূর্খের দ্বারা শাসিত শোষিত হইতে হইতে আমরা নির্বোধ হয়ে গেছি। কাকে কোন জায়গায় দরকার এটুকু বোধগম্যতা আমাদের ভিতরে নাই। চোর ডাকাতরা দীর্ঘদিন যাবৎ আমাদের সংসদ ভবন দখল করে রাখছে। এখন ভালো মানুষ যে রাজনীতিতে আসছে সেটাকে যে আমরা ইতিবাচকভাবে দেখব, এইটুকু কমন সেন্স আমার ভিতরে নাই, আমাদের ভিতরে মোটেই নাই আর কি। এখন তাসনিম যারা কেন রাজনীতিতে আসবে? নতুন নতুন তরুণ প্রজন্ম, তাদের তো বয়স হয় না, তারা কেন রাজনীতিতে আসবে? আরে ভাই, তোমাদের বয়স ভালো, তোমরা অভিজ্ঞ, কিন্তু তোমরা তো ফেল করছো। তোমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 54 বছরের ভিতরে তোমাদের অর্জন একটা স্বৈরাচার সরকার, যে স্বৈরাচার সরকার 2000 মানুষকে গণহারে হত্যা করার পর তারপর দেশ থেকে বিদেশে পালিয়ে গেছে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে। তোমরা কিছুই করতে পারো না। তোমরা দীর্ঘদিন যাবৎ রাজনীতি করছো, দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছো, কিন্তু তোমাদের পাশে সাধারণ জনগণ আসা মাঠে নামে নাই, কারণ তারা খুব ভালো করে জানে তুমিও আগেও চুরি করছো, তুমি পরেও চুরি করবো। শেখ হাসিনার পরিবর্তনের ফলে শেখ হাসিনার যদি ভোটাধিকারের জন্য মানুষ কেন রাস্তায় নামে নাই? কারণ জানে যে ভোটাধিকার যদি আমি দিতেও পারি, হয়তো এই চোর যাবে, বড় চোর যাবে, ছোট চোর আসবে। এই ছোট চোরের রাজনীতিতে আমরা আবদ্ধ হয়ে থাকবো। তো যখনই গণহত্যার শিকার হয়েছে, যখনই ছাত্রদের উপর গুলি চালাইছে, সে ছাত্রদের উপর ভরসা করিয়া ছাত্রদের জীবন বাঁচানোর জন্য সাধারণ মানুষ মাঠে নেমে আসছে, ঠিক আছে? তো সেই জায়গায় এই তরুণ প্রজন্ম নতুন একটা রাজনৈতিক দেখতে চায়, যেই রাজনীতি হবে আপনার সুস্থ ধারার রাজনীতি, যেই রাজনীতিতে শিক্ষিতরা আসবে। সেই শিক্ষিতরাই যখন আসতে যাচ্ছে রাজনীতিতে, তখন এরকমের মূর্খদের কাছ থেকে বাধা আসতেছে। তো তারা তো আসলে ন্যূনতম কমন সেন্স তাদের ভিতরে নাই, তাদের আর 24 আওয়ার্স গুজব ছড়ায়। তো তাদের কাজ